আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মধ্যে আমি অনেকদিন আগে কাজ করেছিলাম। কাজ করার পরে এখানে আর কাজ করা হয়নি। ইমপ্রেশন দেখতে পারতেছেন একদমই নাই। ঠিক আছে? তো এটার মধ্যে আমি একটা ট্রিক্স ইউজ করছিলাম। সেটার মাধ্যমে আমার $45 মতো ইনকাম হয়েছিল। তারপর আমি এটার মধ্যে আর কাজ করিনি। তারপর আমার উইকলি যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে আমি কাজ করেছি। সো এখন এই অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শিখাবো, যে জিনিসটা আপনি খুব সহজে ফেসবুকে মার্কেটিং করে ইমপ্রেশন আনতে পারবেন। ইমপ্রেশন আনাটাই কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ সিপিএমএম যে মেথড আছে সেটা আমাদের কাছে আছে। তো এই জন্য ইমপ্রেশন ভালোভাবে আনার জন্য আমাদের যা যা করা লাগবে তা এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো। সো প্রথমে আমরা একটা ব্লগারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ব্লগার, ঠিক আছে? ব্লগারে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বেশিরভাগ 1 মিনিট টাইম লাগে। 1 মিনিটের মধ্যে আমরা ব্লগার একটা অ্যাকাউন্ট রেডি করে নেব। অ্যাকাউন্ট রেডি করার পর আমরা সুন্দরভাবে এটার মধ্যে একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করতে পারলেই আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো বেশি প্যারা খাতে হবে না, ওয়েবসাইটটা বেশি ইউনিক বানাতে হবে না, কারণ কি আমাদের টোটালি এখানে কাজটা ছোটোখাটোর মধ্যে হয়ে যাবে। আহ, তো এখানে প্রথমত আমাদের যা করা হবে সেটা হচ্ছে আমরা একটা ব্লগার সাইট রেডি করব। তারপর আমরা একটা পোস্ট রেডি করব, যে পোস্টটা আমরা শর্ট করে ফেসবুকে মার্কেটিং করলে আমাদের ফেসবুকটা লিঙ্কটা রিমুভ করবে না। সো আমরা এখানে একটা টাইটেল দিই। ধরেন আমরা একটা পোস্ট রেডি করি, ট্রেন্ডি ট্রেন্ডি বিডি। ঠিক আছে? তো আমরা নর্মালি যা করতে পারি, বাংলাদেশে যা ট্রেন্ড চলতেছে, কারণ আমাদের বাংলাদেশি ইমপ্রেশন লাগবে। আমাদের বাংলাদেশে ইমপ্রেশন লাগবে বিধায় আমরা বাংলাদেশে কিভাবে ইমপ্রেশন আনা যায় সেই ব্যাপারগুলো নিয়ে ভাববো। সো ট্রেন্ডি বিডি দিলাম, দেখেন এটা অ্যাভেলেবল আছে। তা আছে, আমরা নেক্সটে ক্লিক করি। ডিসপ্লে নেমে কি থাকবে? ডিসপ্লে নেমে থাকবে ট্রেন্ডি ট্রেন্ডি বিডি। তো এটা আমি শর্টকাট দিয়ে দিলাম। সো আমাদের ওয়েবসাইটটা টোটালি রেডি হয়নি, তারপর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কিছু একটা টেমপ্লেট খুঁজে বের করব। টেমপ্লেটটা কিভাবে খুঁজবো সেটা হচ্ছে ব্লগার ফ্রি টেমপ্লেট। ঠিক আছে? ব্লগার ফ্রি টেমপ্লেট। তো আমরা এখান থেকে এই পেজটা থেকে আমরা যেভাবে পারি, যে আমাদের যে সাইটটা বেশি ভালো লাগবে সেই সাইটটা আমরা নিয়ে দেব। সো এই যে আমাদের ওয়েবসাইটের সাথে এটা ম্যাচিং খায়, ট্রেন্ডি। ঠিক আছে? তো আমরা এই পেজটাকে নিয়ে নিব। তো আমাদের এটা ডাউনলোড করা আছে। তারপর আমরা যদি ডেমো হিসাবে দেখি, ডেমো হিসাবে চেক করি, চেক করার পরে এখানে পোস্টগুলো খুব ভালোভাবে শো হয়। ঠিক আছে? আপনাদের সোশ্যাল বার এখানে সুন্দর করে শো করবে। আপনারা যদি ব্যানার অ্যাড লাগাইতে চান সেগুলো এখানে দেওয়া যাবে। আর এটা ভালো একটা ওয়েবসাইট, যেটা আমি নিজেও ইউজ করি। ঠিক আছে? তো আমরা এই জিনিসটা এখানে আমাদের সাইটে ইউজ করব। তো আমরা থিমে যাব। থিমে গিয়ে আমরা আমাদের যখন ইনস্টল করা আছেই, তো সেই জন্য আমরা সম্পূর্ণ অত দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এখানে আমরা আমাদের যে টেমপ্লেটটা আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিজেরা কাস্টমাইজ করে নেবেন। সো আমি এখানে কোথায়, এই যে এটা কিন্তু এক্সএমএল ফাইল। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবেন, এক্সএমএল ফাইলটাই এখানে সাপোর্ট করবে, অন্য ফাইলগুলো সাপোর্ট করবে না। তো এক্সএমএল ফাইলটা আমি এখানে সাবমিট করলাম, আমাদের ওয়েবসাইট টোটালি রেডি হয়ে যাবে। আমাদের ট্রেন্ডি বিডি ওয়েবসাইট নামে এই যে রিস্টোর থিম। ঠিক আছে? আমাদের সাইটটাও রেডি হয়ে গেছে। এই যে ট্রেন্ডি, এটা হচ্ছে আমাদের সাইট। তো আমাদের সাইটটা প্রথমত অ্যাডস্টেরাতে কানেক্ট করতে হবে। অ্যাডস্টেরাতে কানেক্ট করার জন্য এখান থেকে আমি ডোমেনটা কপি করে নিছি। কপি করে নেওয়ার পর এখানে ওয়েবসাইটে গিয়ে এখানে আমি আমার ওয়েবসাইটটা কানেক্ট করে দেব। এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিব। .com এর পরে যে একটা মানে আছে কি বলে, ওইটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখানে আমরা অ্যাডাল্ট দিলে হয় কি, ফেসবুকে মাঝে মধ্যে অ্যাডাল্ট শোর কারণে, অ্যাডের কারণে রিমুভ করে দেয়। সেই জন্য আমরা করবো কি, মুভিজ দিয়ে দিলাম। ঠিক আছে? মুভিজ দেওয়ার পর এখানে আমরা প্রথমত সোশ্যাল বার সিলেক্ট করে অ্যাড করে দিব। তো এটা হতে একটু সময় লাগবে, 1 থেকে 2 মিনিটের একটা সময় লাগবে। সেই সময়টা আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমরা এখানে যতটুকু পারি একটা পোস্ট রেডি করতে থাকি। ঠিক আছে?
পোস্ট রেডি করার জন্য আমরা যে কোনো একটা পোস্ট দিতে পারি। যদি আমরা নাটক নিয়ে কাজ করি, নাটকের একটা থিম নিতে পারি, বা আমরা যদি 18+ নিয়ে কাজ করি তাও একটা থিম দিতে পারি, কিন্তু বেশি গভীরে যাওয়া যাবে না। 18+ নর্মাল, ঠিক আছে। আমি একটা নাটক নিয়ে করলাম, নাটক নিয়ে করে, বা আপনি যদি একটু মানে এই আপনাদের ভিউয়ার্স যেগুলো আছে এগুলোর অ্যাট্রাক্ট করতে চান, একটু নর্মালি নাটকটা ইউজ না করে অন্যান্য সেক্টরে দেখবেন কাজ করার জন্য। বেশিরভাগ এখন এই যে নাটকের বর্তমানে কি চলতেছে, বাংলা ট্রেন্ড, ঠিক আছে। বাংলা গুগল ট্রেন্ডস দিলেই হবে, বাংলা ট্রেন্ডস বের করা যাবে, গুগল ট্রেন্ড। আমরা এই গুগল ট্রেন্ডস থেকে জেনে নেব বাংলাদেশে বর্তমানে কি চলতেছে, বা বাংলাদেশে এখন বর্তমানে কোনটা বেশি রানিং আছে। তো রাজশাহী ইউনিভার্সিটি, তো এগুলো আপনারা খুব সহজে মনে করেন বের করতে পারেন। এই যে মাঘী পূর্ণিমা, আবহাওয়া, সোনার দাম, এগুলা যদি আপনি নিউজ নিয়ে কাজ করতে চান তাহলে এখান থেকে কাজ করাটা সব থেকে বেশি বেটার হবে। আমার আমার মানে যেটা একটা সিদ্ধান্ত আর কি। আমি এখানে গুগল ট্রেন্ডস দিয়ে কাজ করি, গুগল ট্রেন্ডস দিয়ে যদি আমি নিউজ নিয়ে কাজ করি তো এটা বেটার। আর যদি আমি নাটক নিয়ে কাজ করি, নাটকের একটা থিম বের করা আমার কাছে একটা সহজ ব্যাপার, সেটা নাটকটা বের হয়ে যাবে। আর যদি 18+ নিয়ে করি, একটা নর্মাল ছবি নিয়ে কাজ করব। তো আমি একটা আপনাদের নর্মাল ছবি নিয়েই দেখাই, কি বলে, নাটকের একটা ছবি দিয়ে দেখাই দাঁড়ান। নাটক, সো নাটক আমি দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে একটা ইমেজ কালেক্ট করব। এই যে দেখবেন বর্তমানে কোন নাটকগুলা র্যাঙ্কিং করতেছে বা কোনগুলা প্রিমিয়াম আছে, এই প্রিমিয়ামগুলা আমরা সিলেক্ট করে কাজ করতে পারবো খুব সহজে। সো আমরা এখান থেকে একটা পোস্ট রেডি করব। পোস্টটা, হ্যাঁ, এখান থেকে রেডি করি। আমি এখানে আমার শুধুমাত্র একটা ছবি দিলাম, ঠিক আছে। আপনারা যার যে ইচ্ছা, যে ছবি দেওয়ার ইচ্ছা সেই ছবি দিবেন, কিন্তু 18+ বেশি খারাপ ছবি দিবেন না, তাহলে ফেসবুক রিমুভ করে দিবে। আমি বারবার বলতেছি একটা কথা। তো এখানে লার্জ দিলাম, এখানে ফুল নাটক, বাংলা বাংলা ফুল নাটক। আপনারা আরো ভালোভাবে ক্যাপশন দিতে পারেন, আমি সময়ের অভাবের কারণে ভালোভাবে কাস্টমাইজ করতে পারলাম না। তো এই নাটকের পরে এই যে 111 দিবেন, 111। তো এইগুলা শো করার পর আপনার কিছু ডাউনলোড বাটন থাকলে ভালো হয়, ডাউনলোড বাটন অ্যাড করে দিবেন। সো আমার এই পেজের মধ্যে ডাউনলোড বাটন আছে, তারপরও আমি এখন এত দেখাইতেছি না, আমি নর্মালি দেখাইতেছি, দেখি আমার সোশ্যাল বারটা হয়েছে কিনা। এখানে আমার সোশ্যাল বারটা অ্যাড হয়ে গেছে। তো আমি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে নেটিভ ব্যানার, ঠিক আছে। নেটিভ ব্যানারটা ভালো ইমপ্রেশন কালেক্ট করে। তো পপন্ডারটা আমরা দিব না, কারণ পপন্ডার অত মানে ক্লিক আনতে পারে না। তো ট্রেন্ডি থেকে আমরা সোশ্যাল বারটা কালেক্ট করি, এই যে গেট কোড। এই গেট কোড আমরা কোথায় গিয়ে বসাবো? আচ্ছা, আমরা আগে সোশ্যাল বারের কোডটা বসাই। সেটা হচ্ছে আমি যাব লেআউটে, সরি লেআউটে না, থিমে যাব। আমি থিমে যাব, এডিট এসটিএমএল যাব। এখান থেকে এডিট এসটিএমএল গিয়ে আমি এখানে দেখব হেড, কোথায় হেড আছে, সবার উপরে। এই হেডের একদম নিচে একটু স্পেস দিব, দুই একটা স্পেস দিব, তারপর এখানে সিলেক্ট করে আমার সোশ্যাল বারটা আমি এখানে অ্যাড করে দেব। এখানে আমি সেভে ক্লিক করলে আমার সোশ্যাল বারটা সম্পূর্ণ অ্যাড হয়ে গেল। তো সোশ্যাল বারটা যাওয়ার পর আমার এখানে কাজ প্রপারলি বেশি একটা নাই, এখানে শুধুমাত্র আমি নেটিভ ব্যানারটা বসাবো। দেন নেটিভ ব্যানার বসার পরে আমি কিছু ব্যানার অ্যাড করে দিব, তাহলেই আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে, আমাদের পপন্ডার দরকার নেই। এখানে আমাদের নেটিভ ব্যানারও কালেক্ট হয়ে গেছে। তো আমরা একটা ব্যানার দিয়ে দিই, ব্যানার হচ্ছে 728 ইন্টু 19, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে দিলাম। এখন আমরা নেটিভ ব্যানারটা নিয়ে এখানে কানেক্ট করব, কোথায়, এই যে নেটিভ ব্যানার। নেটিভ ব্যানারটা কানেক্ট করার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে যদি ভালো ভালো থিম হয় তাহলে দুই তিন জায়গায় নেটিভ ব্যানারটা শো করা যায়। এখানে আমি লেআউটে গেলাম, লেআউটে গিয়ে অ্যাড এ গ্যাজেটে, গ্যাজেটে গিয়ে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি এখানে আমার কোডটা বসাই দিলাম, এখানে লিখে দিলাম অ্যাড, ঠিক আছে, সেভ। তো এটা সেভ হলো। তারপর আমার এই মানে যে এই ওয়েবসাইটটার মধ্যে এই অ্যাড গ্যাজেটের সাইড বার আরেকটা আছে, তো আমি এখানেও আমার নেটিভ ব্যানারটা
অ্যাড করে দিব যাতে আমার ইমপ্রেশনগুলো বেশি কালেক্ট হয়। তো আমার অ্যাড করে দেওয়ার পর আমি এখানে যদি চাই আমার ডাইরেক্ট লিঙ্ক সব জায়গায় বসাইতে পারবো, ঠিক আছে। তো এইখানে আমার নেটিভ ব্যানারটা আরেকটা বসাই দিই যাতে আমার ইমপ্রেশনগুলো অনেক বেশি কালেক্ট হয়, ঠিক আছে। নেটিভ ব্যানার যত বেশি কালেক্ট হবে তত বেশি ইমপ্রেশন আসবে। তো আমি আর বেশি অ্যাড করলাম না, এখানে একটা, উপরে একটা, নিচে একটা, ঠিক আছে। এই তিনটা জায়গায় আমি নেটিভ ব্যানার অ্যাড করে দিলাম, তার মানে আমার প্রায় 80% কাজ শেষ, ঠিক আছে। অত বেশি কাজ নাই, এখানে 80% কাজ আমি শেষ করে দিলাম। সো এই যে ভিউ ব্লক করলাম, ভিউ ব্লক করলে আমার এখানে কি কি শো করবো আমি সেটা দেখবো। এখানে দেখেন আমার এই যে নেটিভ ব্যানার কালেক্ট হয়েছে, এই যে আমার দেখেন G88, এই যে একটা অ্যাড শো করলো, এটা হচ্ছে সোশ্যাল বার। তো আমার নেটিভ ব্যানারগুলো আমি বসাই দিছি, ঠিক আছে। পোস্ট থাকলে পোস্টে আরও শো করবে। তো এখানে সোশ্যাল বারে শো করছে, আমি তারপরও করব কি, এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমার সোশ্যাল বার যাতে বেশি দেখা যায়। দেখছেন আমাদের রিডাইরেক্ট করে নিয়ে গেল কোথায়। তো এইখানে আমি যে নিউ পোস্টটা বানাইছি, সরি এটা না, এই পোস্টটা, এই পোস্টটা বানাইছি, এইখানে কিছু বাটন অ্যাড করে দিলেই হবে। তারপরে এখানে আমি কি করব, দাঁড়ান, আমি আর কিছু ছবি অ্যাড করে দিই যাতে মানুষ একটু বেশি সময় দেয়। যদি 5 থেকে 10 সেকেন্ড দেয় তাও আমাদের ভালোভাবে একটা ইমপ্রেশন কালেক্ট করার সম্ভাবনা থাকে। আর যদি কেউ 18+ নিয়ে কাজ করতে চায় তারা করবে কি, বেশি মানে নেগেটিভিটিতে না গিয়ে নর্মালি কিছু ছবি অ্যাড করবে যাতে ফেসবুক না রিমুভ করে। সো আমি এখানে কিছু ছবি অ্যাড করে দিলাম, ছবি অ্যাড করে দেওয়ার পর এখানে আমার ওয়ান ওয়ান যেগুলো দেওয়া আছে এগুলোর একটু কাজ আছে। সেগুলো হচ্ছে আমি এখানেও সোশ্যাল বার অ্যাড করব, ঠিক আছে। আমি এটা পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিয়ে আমার এখান থেকে আমি আমার সোশ্যাল বারের যে লিঙ্কটা আছে, যে একটু রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করে এখানে আমার সোশ্যাল বার আর ব্যানার, ঠিক আছে। সোশ্যাল বারের কোডটা আমি নিই, সোশ্যাল বারের কোডটা নিয়ে এখানে আমি পোস্ট করব। কোথায় পোস্ট করব, এখানে গিয়ে HTML ভিউ, যে এই যে কলমটা আছে এই কলমটাতে গিয়ে ক্লিক করলে HTML ভিউতে গিয়ে আমি এখানে সার্চে গিয়ে 11 লিখবো। যদি ফোনে করেন একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই যে আমার এখানে শো হয়ে গেছে। তো আমি এখানে সোশ্যাল বারটা অ্যাড করে দেব, এই যে আমার সোশ্যাল বারটা অ্যাড করে দিলাম। আমি দুই জায়গায় সোশ্যাল বারটা অ্যাড করে দেবো কারণ আমার সোশ্যাল বারে ইমপ্রেশন বেশি লাগবে। গেল সোশ্যাল বার, এটা একটু আপডেট করে দিলাম। তারপর আমি এখান থেকে আমার ব্যানার অ্যাড যেটা আছে, এই যে 70-20-100, 728, তো এটা আমি কপি করলাম, কপি করে এখানে ওয়ান ওয়ানের জায়গায় আমি এটা বসিয়ে দেব। তো এটা বসিয়ে দিলাম আর শেষে গিয়ে আমি আবার আমার ব্যানারটা বসিয়ে দেব। তো দেওয়ার পর এটা আমি আপডেট করে দেবো, আপডেট করার পর আমার এই জিনিসটা রিমুভ হবে না আশা করি। তারপরে যদি রিমুভ হয় তার জন্য আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি যে স্ক্রিপ্টটা আপনাদের দিয়েছি সেই স্ক্রিপ্টটার মধ্যে এই ব্লগার পোস্টার পুরো, মানে পুরো পোস্টার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আপনার যে জায়গায় ডাইরেক্ট লিঙ্ক বসানোর কথা ছিল সেখানে গিয়ে আপনি এটার পুরো ডোমেনটা কপি করে নিয়ে বসাই দিবেন যাতে ওই পোস্টে কেউ ক্লিক করলে ডাইরেক্টলি এখানে চলে আসে। এই ইন্টারফেসটা চলে আসলে এখানে এই যে এই অ্যাডগুলো দেখবে, সোশ্যাল বার দেখবে। আবার যদি ক্লিক করে প্রথমটা আমি দেইনি, যদি এখানে ক্লিক করে তারপরে এখানে একটু সময় তো দিব, তারপরে একটু কাস্টমাইজের ব্যাপার স্যাপার আছে। এই যে একটা অ্যাড শো করলো, এই যে একটা অ্যাড শো করলো, ঠিক আছে। এই দুইটা অ্যাড আমি এখানে সোশ্যাল বার অ্যাড করার কারণে এখানে দুইটা সোশ্যাল বার আসছে, দুইটা ইমপ্রেশন আমার বেশি কালেক্ট হয়েছে। আর এখানে তো নেটিভ ব্যানারে অ্যাডগুলো শো হচ্ছে, এই কারণে আমার ইমপ্রেশন বেশি আসবে। তো এখানে একটু কাস্টমাইজের ব্যাপার স্যাপার আছে, যদি এভাবে কাজ না হয়, ঠিক আছে। এখানে প্রত্যেকটা লিঙ্কের মধ্যে এই যে সোশ্যাল টক, এখানে প্রত্যেকটা ফেসবুকের মধ্যে আপনার ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে দিবেন। কোথায়, এই যে আমি দেখাই আপনাদের, ফেসবুক মানে যত বাটন আছে যত অপশন আছে সবগুলোতে আপনার ডাইরেক্ট লিঙ্ক বসাই দিবেন যাতে যেখানেই ক্লিক করুক না কেন সেই জিনিসটা যাতে আপনার ইমপ্রেশনে পরিবর্তন হয়। এই যে এখানে যদি কেউ ফেসবুকে ক্লিক করে, মানে ফেসবুকে যদি আমাকে কেউ খুঁজতে চায় তাহলে ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। আবার যদি কেউ টুইটারে খুঁজতে যায়, মানে আপনার প্রত্যেকটা অপশনে আপনার যাতে লিঙ্ক থাকে, তাতে হবে কি আপনার মনে করেন একটা ট্রাফিক মিস যাবে না, ভালোভাবে আপনার কভার করতে পারবে। এই যে টপ মেনুতে হোম, অ্যাবাউট সেকশনেও যদি আপনি আপনার ডাইরেক্ট লিঙ্কটা পজিশন করে দেন তাহলে আপনার অ্যাবাউটে যদি কেউ ক্লিক করে তাহলে সে
আপনার ডাইরেক্ট লিঙ্কে যাবে। সো এগুলো হচ্ছে একটু টেকনিকের কাজ। এই টেকনিকগুলো যদি আপনি সহজে ইউজ করতে পারেন, আপনি খুব ভালোভাবে একটা মার্কেটিং প্রসেস যদি জানতে পারেন, ফেসবুকের মাধ্যমে যদি মার্কেটিং প্রসেসগুলো আপনি চালা যেতে পারেন, তাহলে আপনার ইমপ্রেশনের অভাব হবে না। ঠিক আছে? আর সিপিএম এর যে মেথডটা আছে সেটা তো আমাদের কাছে আছেই। তো সেটা নিয়ে এত চিন্তা করার কোনো বিষয় নেই। তারপর আমাদের যে স্ক্রিপ্টটা আছে, স্ক্রিপ্টটা যদি এটা এভাবে নরমালি কাজ না করে, তাহলে আমরা এখানে নিউ পোস্ট দিব। নিউ পোস্ট দেওয়ার পর আমরা এখানে একটা ছবি অ্যাড করব। ছবিটা আমরা একটা নাটকের ছবি, ভাইরাল বা কোনো কিছু একটা ছবি দিলাম, যেটা নিয়ে আমি যে সেক্টর নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, মুভি নিয়ে করলে মুভি সেক্টর নিয়ে, বা আমি যেই সেক্টর নিয়ে কাজ করি তার প্রথম একটা ছবি আমাদের প্রথমে দিতে হবে। দেওয়ার পর এখানে টোটালি কাজ শেষ। ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, আমরা আমাদের যে স্ক্রিপ্টটা আছে, স্ক্রিপ্টটা নিয়ে আমরা কাজ করব। স্ক্রিপ্টটা কোথায়? এই যে আমি আমার যে ভিএপি গ্রুপটা আছে, এই গ্রুপটার মধ্যে আমি স্ক্রিপ্টটা দিয়ে দিছি। ঠিক আছে? এই গ্রুপের মধ্যে স্ক্রিপ্টটা দেওয়া আছে, আবার আমি পাবলিক গ্রুপেও দিছি। তো এখানে আমি স্ক্রিপ্টটা বসাই দিলে আমার হবে কি, আমার কাজটা খুব সহজ হয়ে যাবে। এই যে এই স্ক্রিপ্টটা আমি যদি এখান থেকে কপি করলাম, তো স্ক্রিপ্টটা যে সবাইকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারপরও যাদের কাছে নেই তারা ম্যানেজ করার ট্রাই করবেন বা আমাকে মেসেজ দিবেন। তো এখানে স্ক্রিপ্টটা আমি শুধু বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি এখান থেকে করলাম কি, আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটার ডোমেনটা কপি করলাম। কপি করে আমি এখানে বসাই দিলাম, এই যে মাঝখানে। এই মাঝখানে বসাই দিলে আমার হবে কি, এই জিনিসটা সম্পূর্ণ রিডাইরেক্ট হয়ে যাবে, বাংলা নাটক। আপনি ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন যাতে আপনার কোনো প্রবলেম না হয়, ভালো বেশি ভিউয়ার্স অ্যাট্রাক্ট হয় এভাবে। তো বাংলা নাটকে যদি আমি ক্লিক করি, ভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর ডাইরেক্টলি আমার কি করলো, ওয়েবসাইটে নিয়ে আসলো। এই জিনিসটা সম্পূর্ণ রিডাইরেক্ট হয়েছে, সম্পূর্ণ রিডাইরেক্ট হয়েছে। এখন এখানে যদি আমি ঢুকি, আমার সামনে শুধু পোস্টার চলে আসবে। আর যদি আমি ডাইরেক্টলি মনে করেন এই পোস্টার লিঙ্কটা মার্কেটিং করি, তাহলে আমাকে ডাইরেক্টলি পুরো ওয়েবসাইটে নিয়ে আসবে। দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে? এগুলা মানুষ ক্লিক করবে। ঠিক আছে? এখানে আপনি পপন অ্যাড করবেন না, পপন অ্যাড করলে আপনার ট্রাফিকটা মিস হতে পারে। সো এখানে এভাবে ট্রাই করবেন একটা ওয়েবসাইট রেডি করার, তাহলে আপনি রিডাইরেক্ট সিস্টেম করে দিলে এটা ফেসবুক রিমুভ করবে না কোনোদিনও। এটা আপনি এখান থেকে আপনার লিঙ্কটা কপি করবেন। কপি করার পর এখানে গিয়ে আপনি কি করবেন, টিন ইউআরএল। ঠিক আছে? টিন ইউআরএল আবার কাস্টমাইজ করতে চান না, টিন ইউআরএল মোটামুটি লিঙ্কটা দিবেন। ফেসবুক অত রিমুভ করে না। ঠিক আছে? আর স্ক্রিপ্টটা ইউজ করলে ফেসবুক রিমুভ করবে না আশা করি। আর আপনার যে ওয়েবসাইটটা রেডি করছেন, এই ওয়েবসাইটটা আপনার নর্মালি মানুষের কাছে এভাবে শো করবেন যাতে আপনার ওয়েবসাইটে আসলে সব ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আসলে ভিডিও দিতে পারেন। ঠিক আছে? যাতে একটা ট্রাফিক মিস হয়ে গেলে আবার ফেরত আসতে পারে। বা এই যে এই লিঙ্কটা আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় মার্কেটিং করতে পারবেন। আপনাকে একটু দেখাই, ফেসবুকে আপনি সহজে এটা মার্কেটিং করতে পারবেন, কারণ এটা হচ্ছে রিডাইরেক্ট সিস্টেম। তো ফেসবুক, আরেকটা কথা হচ্ছে, ফেসবুক সবার ইম্পর্ট্যান্ট। সবাই ফেসবুক কালেক্ট করে রাখার ট্রাই করবেন, কারণ কয়েকদিন পরে ফেসবুক হয়তো বা আরও প্রবলেম দিতে পারে। যাতে আপনারা প্রবলেমের শিকার না হন সেই কারণে ফেসবুক রেডি করে রাখবেন, যাতে অ্যাডস্টেটা থেকে আপনি মোটামুটি একটা অঙ্কের অ্যামাউন্ট প্রতিদিন কামাইতে পারেন। এই একটা ব্যবস্থা করার ট্রাই করব আমি। আর আপনি যেভাবে আপাতত ফেসবুক দিয়ে ট্রাই করতে থাকলে আপনার হচ্ছে প্রত্যেকদিন একটা 2000-3000 যদি ইমপ্রেশন কালেক্ট করতে পারেন। এই যে দেখেন আমার এই অ্যাকাউন্টটা চলেই গেছে, তো ব্যান হয়ে গেছে। তো এরকম ফেসবুক থাকবে, যাবে, প্রচুর ঝামেলা। এগুলো আপনার মেনটেন করে রাখতে হবে, প্রত্যেকদিন ফেসবুকে পোস্ট করতে হবে। যদি পোস্ট করেন প্রতিদিন, আপনার ফেসবুকটা থাকবে, নষ্ট হবে না। তো আমি এখানে একটা পোস্ট করব, আপনাদের পোস্ট করে দেখে যাতে ফেসবুক রিমুভ না করে। এভাবে একটা ওয়েবসাইটে বা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে মার্কেটিং করতে পারলে ইমপ্রেশন কালেক্ট করা অত কঠিন কিছু না। তো এখানে আমি কমেন্ট করলাম, আচ্ছা রিলস না, আমি এখানে নর্মাল একটা পোস্ট কমেন্ট করি। ঠিক আছে? এখানে আমি কমেন্ট করলাম, তো আমার লিঙ্কটা আমি কমেন্ট করে দিলাম। এখন আপনাকে দেখাই লিঙ্কটা, এইখানে আপনার পুরো লোড নিতে নিতে পুরো প্রিভিউটা দেখাবে না। এই কারণে আমি আপনাকে আমার প্রোফাইলে লোড নিবে এরকম লিঙ্কটা আমি পোস্ট করে দেখাই, যাতে লিঙ্কটা কেমন দেখাবে।
ঠিক আছে, লিঙ্কটা আমি পোস্ট করলাম, এটা প্রিভিউতে দেখেন, এটা trendyvidblogspot.com বাংলা নাটক এরকম শো করবে, সবার কাছে এরকম শো করবে। ঠিক আছে, আপনি যদি ফেসবুক লাইট দিয়ে করেন প্রতিটা কমেন্টে আপনি দেখতে পারবেন, কিন্তু নর্মাল যে ফেসবুকটা আছে এই ফেসবুকটা আপনি আপনার প্রিভিউটা শুধু প্রোফাইলে দেখাবে, আপনার কমেন্টে আপনার প্রিভিউটা দেখাবে না। তো এরকম ভাবে মার্কেটিং করার জন্য আমি যেভাবে শিখাই দিলাম এভাবে কাজটা শুরু করুন। আর বাকি যত প্রসেস আছে, পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলা কালেক্ট করার বিষয় আছে, প্রোফাইল গ্রো করার বিষয় আছে, এগুলোতে সময় লাগে। তো এখন বর্তমানে যে ওয়েবসাইটটা মেক করে আমি আপনাদের দেখালাম এভাবে আপনার কাজটা করতে হবে।